এসএসসি ২০২৫ পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের জন্য সময় ঘোষণা করা হয়েছে ১১ তারিখ থেকে ১৭ তারিখ জুলাই মাসের। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যখনই আমরা আবেদন করছি তখন কিন্তু লেখা আসছে দ্য রেজিস্ট্রেশন টাইম অফ এসএসসি 2024 স্ক্রুটিনি প্রসেস হ্যাজ বিন এক্সপায়ার্ড। মানে ২০২৪ সালের একটা আমরা এসএমএস পাচ্ছি, অথচ আমরা ২০২৫ সালের জন্য কিন্তু আমরা আবেদনটা করছি। কেন এরকম মেসেজ আসছে, এখন আপনারা কী করবেন ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। একই সাথে যদি আপনারা আমাদের মাধ্যমে এই বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন। ফেসবুক মেসেঞ্জারের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আমাদের এই ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনারা খুব সহজেই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে নিতে পারবেন। তো চলুন আমরা দেখি যে আসলে বোর্ড চ্যালেঞ্জের বিষয়টা কেন এরকম হয়ে গেল এবং এখন আপনারা কি করবেন। প্রথমে আমাদের এখানে একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জের জন্য কিন্তু আমাদের সময় দেওয়া হয়েছে জুলাই মাসের ১১ তারিখ থেকে জুলাই মাসের ১৭ তারিখ। অথচ এখানে কিন্তু আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে তারিখটা কিন্তু তারা দিলেও সময়টা দেয়নি। ১১ তারিখ কয়টার সময়, ১২টার সময় নাকি ১১ তারিখ ১০টার সময়, সেরকম কিছুই এখানে লেখা নেই। ঠিক একই রকম ১৭ তারিখ কয়টার সময় শেষ হবে তাও কিন্তু লেখা নেই। তো যেহেতু কিছু লেখা নেই, আমাদের ধরে নিতে হবে যে ১১টা ৫৯ পর্যন্ত, ১৭ তারিখ ১১টা রাত্র ১১টা ৫৯ পর্যন্ত এই আবেদন চলবে। তবে টাইমটা লেখা থাকলে ভালো হতো। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে রেজিস্ট্রেশন টাইম শেষ হয়ে গিয়েছে, ২০২৪ সালের মেসেজ আসছে। এটা কেন আসছে? এর কারণ হচ্ছে সার্ভার কিন্তু এখন পর্যন্ত আপডেট করা হয়নি। আমি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিন্দু যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই যেন এই সার্ভারটা দ্রুত আপডেট করা হয়, কারণ বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু এই আমাদের যে বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ এটার জন্য কিন্তু রিস্ক্রুটিনি এই প্রসেসের জন্য কিন্তু তারা মেসেজ পাঠাচ্ছেন এবং আমাদের কিন্তু মেসেজ থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে, ফলে আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ক্ষতিগ্রস্ত আমরা যাতে আর না হই সেজন্য অবশ্যই আমি অনুরোধ করব যারা রয়েছেন এই সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা, তারা যেন দ্রুত এই সমস্যাটা সমাধান করেন এবং আমাদেরকে যেন এই ভোগান্তির হাত থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমরা কিন্তু শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি, সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও কোনো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।